আলহামদুলিল্লাহ সুন্দর, সুস্থ এবং কোলাহলমুক্ত রাখার জন্য যেই পরিমাণের স্বেচ্ছাসেবকের প্রয়োজন আমরা সেগুলি নির্ধারণ করে ফেলেছি। বিভিন্ন স্পটে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং গাড়িগুলি বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলি আসবে সেই গাড়িগুলি নির্দিষ্ট জায়গাতে রাখার ব্যবস্থা আমরা করেছি। হসপিটাল টিম থাকবে, অস্থায়ী মেডিকেল থাকবে এবং মানুষের জরুরত সারার জন্য মোটামুটি আমরা বিভিন্ন জায়গাতে জরুরত সারার ব্যবস্থা করেছি। যথেষ্ট পরিমাণ পানির আমরা আলহামদুলিল্লাহ রাখবো বিভিন্ন জায়গাতে, যেন রৌদ্র হলেও যেন মানুষ পানি পান করতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। যে সমস্ত অতিথিবৃন্দ এখানে আসবেন তাদেরকে মোটামুটি আমাদের দাওয়াতি কাফেলা যারা আসছিল তারা দাওয়াত দিয়েছেন এবং অধিকাংশ আলহামদুলিল্লাহ যারা ইনভাইট করেছি তারা আসবে বলে আশ্বস্ত করেছেন। এবং পিআর পদ্ধতিতে যারা বিশ্বাসী এবং যারা পিআর পদ্ধতি চায় তারা আলহামদুলিল্লাহ যারাই চায় এরকম সমস্ত দলকে আমরা দাওয়াত দিয়েছি। সমস্ত দল ইনশাআল্লাহ আসার তারা নেতৃবৃন্দদের দাওয়াত দিয়েছি, তারা আসবেন এবং বক্তৃতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। তা তো আমাদের দেয়াই আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, পিআর পদ্ধতি নির্বাচন চাই এবং রাষ্ট্রীয় সংস্কার চাই। আমরা এদেশ কল্যাণমুখী ইসলাম বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র চাই এবং গণহত্যার বিচার চাই এবং আমরা চাই আগামী ইসলাম হুকুমত হোক। এইটা আমাদের মূল মেসেজ। আমাদের মূল মেসেজ হলো গোটা জাতি 53 বছর পর্যন্ত বিভিন্ন আদর্শ, বিভিন্ন নীতিতে, বিভিন্ন দল এবং বিভিন্ন নেতার মাধ্যমে তারা শাসন দেখেছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়নি। মানুষ শান্তি পায়নি, মুক্তি পায়নি। তা আমরা বলছি মানুষকে আসুন, আসলে মুক্তি এবং শান্তি ইসলামের পক্ষে, ইসলামের পথে। ইসলামের বাহিরে কোনো নীতি ও আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। কথা শোনা যাচ্ছিল যে ইসলামিক একটা জোট করার কথা শোনা যাচ্ছিল, এটা কি আপনারা করতে যাচ্ছেন কিনা, নির্বাচনে শোডাউন কিনা? এটা অবশ্যই আমরা চাই আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেখ এবং যেন ইসলামের পক্ষে একটা বাক্স থাকে, এই বিষয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা অগ্রসর হচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে 92% মানুষের দেশে, মুসলমানদের দেশে তার ইসলামের পক্ষেই ভোট দিবে, রায় প্রদান করবে, আমরা বিশ্বাস করি। 1983 সালে ইসলামিক জোট আইডিএল ভেঙে যাওয়ার পর থেকে আর কখনো ইসলামিক কোনো দল জোট করতে পারে না। এবার আসলে এটা কতটা পসিবল মনে হয়? দেখেন, গতদিনে কি হয় নাই, এখন কি হবে না এরকম বলা যায় না। যেটা বিগত দিনে হয় না আজকে সেটা হতে পারে, আবার আজকে যেটা হয়েছে আগামীতে নাও হতে পারে। বিগত দিনে যেটা ব্যর্থ হয়েছে আজকে যে সফল হতে পারে, আজকে যে সফল হয়েছে আগামী ব্যর্থ হতে পারে। আমরা মনে করি যে মানুষের চাহিদা হলো ইসলামের পক্ষে একটা বাক্স আসুক, তাহলে মানুষ ইসলামের পক্ষে ভোট দেবে, আমার বিশ্বাস। আগামীকাল প্রোগ্রামে কি পরিমাণ লোক হতে পারে বলে আমি মনে করি স্মরণকলে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহত্তম ইনশাআল্লাহ জনসমুদ্র হবে। এটা জনসমাবেশ হবে না, জনসমুদ্র হবে, বিশ্বাস করি। আমির মোহাম্মদ একটা কথা, যেটা হলো করোনার একটা প্রকোপ বাড়ছে, স্বাস্থ্য অধিদপ্তর বলছিল যে মহাসমাবেশ বা সমাবেশের মতো এগুলো এড়িয়ে চলছে। আপনারা কি করোনার এই যে এটার জন্য কি ইয়া নিচ্ছেন আপনারা? আচ্ছা দেখেন, মহাসমাবেশ এক জায়গাতে হয়, কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গাতে সমাবেশ হচ্ছে। বাজার ঘাট, রাস্তা, জনসমুদ্র, সব জায়গাতে। আপনি যান না সদরঘাটে, আপনি যান গুলিস্তানে, কাজে এগুলি কোনো আসলে মূল বক্তব্য না। আমরা মূল মনে করি যদি এখান থেকে আরো করোনার থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা আহ্বান করতে পারি, এটা বেশি লাভজনক হবে। বাস এটা কিছু না, আগেই জানা আছে, মানুষ সবাই জানে করোনার থেকে নিষ্কৃত পাওয়ার কি ব্যবস্থা আছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ব্যাপারে যে সমস্ত থিম থিওরিগুলি দিছে, এগুলি আসলে করোনা থেকে বাঁচার মূল থিম থিওরি না, এটা প্রমাণিত হয়েছে। ধন্যবাদ। আমরা নতুন বাংলাদেশের একটা বার্তা আগামীকালকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। মানুষ যে প্রত্যাশা করছে যে বিগত দিনের রাজনীতি আর দেখতে চায় না, সেটার একটা বার্তা আমরা ইনশাল্লাহ এখান থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর মানুষ বিকল্প শক্তি চাচ্ছি, তার বিকল্প শক্তি উত্থানটা আগামীকাল আশা করি দেশবাসী দেখবে। বিকল্প শক্তি এখানে বাংলাদেশে কারা বিকল্প শক্তি হতে পারে, এই বার্তাটা কালকের মহাসমাবেশ থেকে ইনশাল্লাহ দেশবাসী দেখতে পাবে এবং জানতে পারবে। সবাইকে আমরা